আজকে আমরা শিখবো বাইনারি যোগ কিভাবে করতে হয়। তো আমাদের বাইনারি যোগের প্রথমে আমরা এই চারটা মেথডের দিকে দেখবো যে আসলে বাইনারি যোগ কিভাবে হয়। বাইনারি মানে কি? 0 1, তাই তো? 0 1 এর সাথে যত যোগ বিয়োগ আছে তাই করা লাগবে। তো আমরা আগে এই জিনিসটা দেখি। আমাদের যদি 0 আর 0 যদি আমাদের যোগ হয় তাহলে আমাদের কি হবে? 0 হবে, তাই তো? আমাদের 0 1 যদি যোগ হয় তাহলে আমাদের কি হবে? মানে আমাদের দশমিকে যেভাবে যোগ করতে পারি, 1 আর 1 যোগ করলে কত? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত? এইভাবে আর কি। 0 আর 1 যোগ করলে কত? 1। এইভাবে এই তিনটা ফর্মুলা একদম বাইনারি ডেসিমালের মতো হয়, যে আমরা যেভাবে 9 আর 1 যোগ করলে যেমন 10 হয়, এরকম যোগ, বা 8 আর 1 যোগ করলে যদি 9 হয়, এরকম যোগ আর কি। তো 0 আর 1 যোগ করলে কত হয়? 1, এরকম আর কি। এই তিনটা বাইনারি ডেসিমালের মতোই, কিন্তু এটার ক্ষেত্রে দেখো যে আমরা যদি 1 প্লাস 1 যদি যোগ করি তাহলে আমাদের কি হবে? সাম। একটা আমাদের বাইনারি ক্ষেত্রে সাম আর ক্যারি দুইটা। সাম হচ্ছে এইটার ক্ষেত্রে সাম হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হবে? আমরা বাইনারি ক্ষেত্রে কি করছি যে আমাদের 2 এর বাইনারি মান কত? 10, তাই না? 2 এর বাইনারি মান কত? 10। তো আমাদের 1 আর 1 যোগ করলে কত হয়? 2 এর বাইনারি মান কত? 10। তাহলে এটা এভাবে মনে রাখতে পারো আর কি। 1 আর 1 যোগ করলে 2 এর বাইনারি মান কত? 10। 10 এর শূন্য হচ্ছে কি? সাম হচ্ছে 0। আমরা কি করতাম? ধরো 9 প্লাস 2 এটা যোগ করলে কত হয়? 11 হয় না? তো 11 এর 1 কি? আমরা সামে বসাইতাম, আর এই 1 কি? আমরা ক্যারি রাখতাম, মানে কি হাতে রাখতাম। তো এটাও এইভাবে যে 1 আর 1 যোগ করলে 2 এর বাইনারি মান কত? 10। 10 এর 0, তাই তো? 10 এর 0 হাতে কত? 1। হাতে 1 মানে কি? ক্যারি। এই যে ক্যারি হচ্ছে 1। বুঝতে পারছি? ওকে, এইটুকু বুঝলেই হবে। তারপর যদি না বুঝো, অঙ্ক করতে করতে সবাই বুঝে যাবে, আবার সমস্যা নেই। ধরো আমাদের বাইনারি যোগে আছে কত? ধরো আছে 1 0 0 1 1 0 1। এটার সাথে যোগ করা লাগবে। আচ্ছা আমরা ছোট দিই, ধরো এইটুক দিই। এটা যোগ 1 0 1 1 0 1, এটা যোগ করবো আমরা। এটা সমান সমান কত দেওয়া থাকলো? তো আমরা কিভাবে করবো এটা? 1 1 0 1, আর নিচেটা কত? 1 1। দুই এক সংখ্যা হয়ে গেছে। একটু চেঞ্জ করি, এখানে একটা 0 দিয়ে দিই। 0 না দিলেও হয়তো, তারপরেও দিলাম আর কি। ওই এক সংখ্যা একটু যদি আমরা 5 প্লাস 5 করি তাহলে তো কোনো সমস্যা নেই। এক সংখ্যা হইলে সমস্যা নেই, কিন্তু আমরা একটু ডিফারেন্ট দেখালাম। এটা যদি আমরা প্লাস করি আমাদের কি আসবে? প্রথমে কি? 1 1, তার মানে কি? এই সূত্র, প্রথমে এই সূত্র বসছে। আমাদের কি হবে? 1 1 কত? 2 এর বাইনারি মান কত? 10। 10 এর কত? 0, তার মানে কি? তার হচ্ছে কি? 0 হয়েছে তো? ক্যারি কত? 1। ক্যারি মানে কি? হাতে কত? 1 1। তো 1 এখানে এসে যোগ হবে। আমাদের ডেসিমাল যেভাবে, এখানে এইভাবেই 1 এখানে এসে যোগ হবে। তো 1 আর 0 কত? 1। 1 আর 0 কত? 1, তার মানে কি? এখানে 1 হাতে আছে, হাতে নেই, কারণ এইটার সাথে কি 1 আর 1 যোগ করলে সামই 1 হয়, তো হাতে আর কিছু নেই। তো এরপর এই দুইটা যোগ করবো। দুইটা যোগ করলে কত হয়? 0 আর 1, তার মানে কত? 1। বুঝছি আমরা? 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এখানে কোনো হাতে নেই, ক্যারি নেই, তার মানে কি? 1 আর 1 যোগ করলে আবার কত? 2। 1 1 যোগ করলে কত? 2 এর 10, মানে বাইনারি মান কত? 10। 10 এর 0 হাতে কত আছে? 1। তো 1 এখানে ক্যারি। এটা হচ্ছে এটার বাইনারি মান, মানে যোগফল। ধরো আমাদের আরেকটা দিল, একটা অঙ্ক দিয়ে কি? বড় অঙ্ক দিয়ে এখন
100111101 প্লাস 110011101 কত হইছে এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8টা 4 4 8 8টা আর এখানে কয়টা এখানেও 8টা ধরে এখানে আরেকটা বেশি আছে 9টা আছে এখানে 9টা এখানে 8টা আছে ঠিক আছে বা ধরে এখানে নাই এখানে 8টা আছে এখানে 7টা আছে ঠিক আছে এখানে 8টা আছে এখানে 7টা আছে তো কি করব আমাদের দুইখানে 8টা বানাইতে হবে তার মানে কি এখানে তো 8টা আছে যত বেশি সংখ্যক আছে এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন কি হবে কম সংখ্যক যেটার মধ্যে আছে এটা হচ্ছে পরিবর্তন হবে তার মানে কি আমরা প্রথমে লিখব 1 প্রথম হবে কি 1 তারপর কি হবে 0 0 1 1 1 0 1 তার মানে কি 1001 1001 11 11 01 ওকে আর এটা কি এটা কিন্তু কম সংখ্যক তার মানে কি আমরা এই সাইড থেকে লিখবো লেখা শুরু করব 101 101 তারপর কি 1001 1001 তার মানে কি একটা বিট খালি এটা কি করব আমরা 0 দিয়ে ফিল করব যেহেতু আমরা জানি যে বাম সাইডে যদি 0 দিই 0 মানে সংখ্যার কোনো পরিবর্তন হয় না তো এটা আমরা দেখি আগের মতই যোগ করি তাই না যোগ করি নাকি তো প্রথমে কি আছে প্রথমে আছে 11 মানে কি 10 11 মানে কি 2 2 এর বাইনারি মান কত 10 10 এর শূন্য তাই তো 11 মানে কি সাম কত 0 এটাতে কত 1 তার মানে কি এখানে একটা 1 আসবে 1 আসবে তো 1 আসলে কত হয় এখানে 1 আর 0 0 মানে কি 1 কারণ 1 0 মানে কি 1 হাতে নাই 1 1 10 10 এর 0 হাতে কত 1 এখানে আরেকটা পয়েন্ট আছে দেখো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত মানে কি তিনটা 1 মানে কি 3 আর 3 এর বাইনারি মান কত 11 তাই তো 3 এর বাইনারি মান কত 11 11 যদি হয় তাহলে এটার মধ্যে কি সাম ও 1 ক্যারি ও 1 তার মানে কি সাম মানে কি 1 ক্যারি মানে কি 1 তার মানে কি এখানে কি হবে যেহেতু 1 1 কত 2 2 এর বাইনারি মান কত 10 10 এর শূন্য বসছে হাতে কত আছে 1 যেহেতু এখানে 1 আছে তাই না এখানে যেহেতু 1 আছে তো 1 আর 1 কত 2 2 এর 1 কত 3 3 এর বাইনারি মান কত 11 11 এর সাম কত সাম 1 তার মানে কি সাম 1 তাই তো হাতে কত আছে হাতেও 1 মানে কি ক্যারি 1 তো ক্যারি 1 হইলে কি এখানে যোগ হবে আবার যোগ হইলে 1 আর এই 1 মানে কি 10 10 এর শূন্য হাতে কত আবার 1 ওই যে ক্যারি 1 তার মানে কি এখানে আবার 1 হবে এগুলো কিন্তু লেখা লাগবে না তোমার মনে রাখার জন্য শুধু ঠিক আছে এখানে 1 হবে তো 1 আর 0 কত হইছে 1 তাই তো 1 আর 0 কত হইছে 1 হাতে আছে হাতে নাই তো 1 আর 0 কত হইছে 1 এখানেও হাতে নাই আবার কি 1 আর 0 কত হইছে 1 এটা হচ্ছে আনসার